বুথ পিছু 10 লক্ষ টাকা কোথায় গেল? কাউন্সিলরের জবাব চেয়ে বাঁকুড়া জুড়ে সিপিআইএমের পোস্টার। শুরু রাজনৈতিক চর্চা। তৃণমূল সরকারের আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচিকে কেন্দ্র করে এবার নতুন করে রাজনৈতিক বিতর্কের সূত্রপাত বাঁকুড়া পৌর এলাকায়। বুথ পিছু 10 লক্ষ টাকা করে কোথায় গেল, এই প্রশ্ন তুলে বিভিন্ন ওয়ার্ডে পোস্টার লাগালো সিপিআইএম। শুধু তাই নয়, সংশ্লিষ্ট কাউন্সিলরদের কাছে এই বিষয়ে জবাব চাওয়া হয়েছে বলে পোস্টারে উল্লেখ করা হয়েছে। বাঁকুড়া পৌর এলাকার একাধিক জায়গায় দেখা গিয়েছে এই পোস্টারের প্রিন্ট লাইনে স্পষ্টভাবে সিপিআইএমের বাঁকুড়া জেলা কমিটির নাম উল্লেখ রয়েছে। ফলে বিষয়টি যে দলের আনুষ্ঠানিক রাজনৈতিক কর্মসূচির অংশ তা নিয়ে কোনো সংশয় নেই। সিপিআইএমের অভিযোগ, ভোটের আগে আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের আওতায় প্রত্যেকটা বুথের উন্নয়নের জন্য বিপুল অর্থ বরাদ্দের কথা বলা হলেও বাস্তবে সেই অর্থ কোথায় এবং কী কাজে ব্যয় হয়েছে তার স্বচ্ছ হিসেব সাধারণ মানুষের সামনে তুলে ধরা হয়নি। সেই কারণে তারা জনগণের পক্ষ থেকে এই প্রশ্ন তুলেছে বলে দাবি বাম নেতৃত্বের। ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। কি বলবো, সরকার তো পশ্চিমবাংলার মানুষ তো তার জবাব দিয়ে দিয়েছে, তাকে একদম উপরে ফেভারিট দিয়েছে তৃণমূলকে। কিন্তু যেভাবে এটা 10 লক্ষ টাকার যেটা হিসাব দেখিয়েছে এক এক জায়গায়, যেমন 6 নম্বর ওয়ার্ডে একটা বোর্ড ছিল 54,96,000 টাকার একটা বোর্ড ছিল, সেই বোর্ডের 4 তারিখের পর ভ্যানিশ। তো এরা প্রত্যেকটা বুথ যতগুলো বুথ আছে প্রত্যেকটা বুথে 10 লক্ষ টাকার যে হিসাবটা দিয়েছে সেই হিসাবটা পুরাটাই গরমিল আছে। আর আমার তো মনে হয় 4 লক্ষ টাকা খরচা করে এক একটা বুথে কোনো কাজই হয়নি, কিন্তু হিসাব ওরা দেখিয়ে দিয়ে 10 লক্ষ টাকা খরচা করে, কিন্তু আদৌ কোনো কাজ হয়নি। এগুলো তৃণমূলের যতগুলো কাউন্সিলর আছে সবাই এটা জড়িত আছে, আর বুথও যারা বুথ সভাপতি তৃণমূলের ছিল তারাও জড়িত আছে এটার মধ্যে। তার জন্য এটা তদন্ত হওয়া দরকার, খুবই ভালো পদক্ষেপ। আমার নাম অভিজিৎ দাস মহাশয়। প্রথম কথা হচ্ছে, নির্বাচনের আগে মমতা ব্যানার্জি তখন মুখ্যমন্ত্রী, তিনি ঘোষণা করেছিলেন প্রতিটা বুথে 10 লক্ষ করে টাকা উন্নয়নের জন্য দেয়া হবে। যে টাকার পরিমাণটা অনেক অনেক টাকা। এখন নির্বাচন পেরিয়ে গেছে, টাকাগুলো তারা পেয়েছে, কাউন্সিলররা, পৌরসভার চেয়ারম্যান সেগুলো ডিস্ট্রিবিউট করেছেন। আমরা জানতে চাইছি সেই টাকাগুলো কোথায় কিভাবে খরচ করা হয়েছে, কিন্তু রাস্তায় বাস্তবে আমরা সেই খরচের কোনো লক্ষণ আমরা দেখতে পাচ্ছি না। এটা আমরা দেখতে পাচ্ছি। সিপিএম এবং বিজেপি এবং তৃণমূল তারা বলছে যে সিপিএম তাদের কোনো ভূমিকা নাই, ঘোলা ধরে মাছ ধরতে নিয়েছে। জল ঘোলা করে খায় গাধা। জল যারা ঘোলা করছে তারা করুক, ওরা ভালো তৃণমূল খারাপ তৃণমূল খুঁজে বেড়াক। আমরা লড়াই আছি, লড়াইয়ের জন্য যেটা করার প্রয়োজনীয়তা আমরা আগেও করেছি, এখনো করেছি। এখন তৃণমূল আর বিজেপি যে আলাদা পার্টি নয়, এটা মানুষের বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না। আমরা বলছি যে 10 লক্ষ টাকা প্রতি বুথে যে দিয়েছে সরকার, সেই টাকাটা কোথায় গেল? আর বিজেপি যদি বলে সিপিআইএম ঘোলা জলে মাছ ধরতে নেমেছে, ঘোলা জলে খেলতে নেমেছে, তাহলে আসলে বুঝতে হবে এইখান থেকে ওরা আসলে তৃণমূলকে গার্ড করতে চাইছে। ভেতরে ভেতরে যোগাযোগ, ওটা শহর জুড়ে খোঁজ নিন কিভাবে তৃণমূল এবং বিজেপি রাতের অন্ধকারে সেটিং করছে। দিনের বেলা তো হচ্ছেই, রাতের অন্ধকারে সেটিং করছে। আপনি কি জানেন যে আমাদের এখানকার যিনি এমপি, তিনি আদৌ এখন কোন দলে আছেন, কোথায় আছেন? শহরে তিনি পদার্পণ করতে পারছেন না। ফলে জল ঘোলা না ঘোলা কি স্বচ্ছ জল, সেটা বড় কথা না। কমিউনিস্ট পার্টি স্বচ্ছতার সঙ্গে রাজনীতি করে, কমিউনিস্ট পার্টি স্বচ্ছ জলই পছন্দ করে। বিজেপির বক্তব্য, আমরা আরটিআই করে সঠিক তদন্তের জন্য দাবি করছি। করতে পারে বিজেপি আরটিআই, বিজেপি অন্য কিছু জানতে পারে, কিন্তু বিজেপির লড়াই কোথায়? বিজেপি কোথায় লড়ছে? ডিম ছড়াটা লড়াই নয়। গরিব মানুষদের এই যেভাবে উৎখাত করাচ্ছে গরিব মানুষকে, অভিষেক ব্যানার্জি কোটিপতির ছেলে বলে, কোটিপতি বলে তার ঘর ভাঙে না, তার ঘরে নোটিশ পাঠায়। আর গরিব মানুষগুলো যারা রাস্তার ধারে একটা ছোট্ট ব্যবসা করে দোকান করে খায়, তাদেরকে বুলডোজার দিয়ে ভেঙে দিচ্ছে। ফলে বিষয়টা মানুষের কাছে তো ক্লিয়ার যে আসল যোগাযোগটা কোথায়। গরিব মানুষের বিরুদ্ধে এরাও, এই সরকারটা গরিব মানুষকে, অথচ রাম ধাম বলে গরিব মানুষের ভোটটা নিয়েছে, আবার সেই গরিবের পেটেই লাথি মারছে। 20 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বক্তব্য, এটা এমইটি ডিপার্টমেন্ট দেখেন, তাদের কোনো হাত নেই। হাত নেই বললে হবে? কাউন্সিলরের হাত নেই এটা কোনো বক্তব্য আছে? প্রত্যেকটা ঠিকাদারের কাছে এরা টাকা খেয়েছে। কাজের মান খুব নিম্ন। এক একটা ওয়ার্ডে, কোনো ওয়ার্ডে 6টা বুথ, কোনো ওয়ার্ডে 4টে বুথ, কোথাও 7টা পর্যন্ত বুথ আছে। তা 10 লক্ষ করে কত টাকা হয় হিসাব করে দেখুন, আর এলাকার মানুষের কাজের কি কাজ হয়েছে সেটা দেখুন, তাহলেই বুঝে। এমইডি এসিডি সব বুঝিয়ে তো লাভ নেই, মানুষ কাজ দেখতে চায়, কাজ হয়নি। 10 লক্ষ টাকা ওরা ভোটের জন্য খরচা করবো বলেছিল, নিজেরা সেটা নিজেদের ব্যক্তিগত কাজে খরচ করেছে, ভোটের জন্য কিছু খরচ করেছে, মানুষের কাজে সরকারি টাকাকে ব্যবহার করা হয়নি। ওয়ার্ডে তো কিছুই কাজ হয়নি।
পুকুর ঘাট এমনি অপরিষ্কার পড়ে আছে। হ্যাঁ, কোনো রাস্তাঘাট কিছু হয় নাই। কলের যে পাইপগুলো ফুটে গেছে তারও কোনো কাজ হয় নাই। হ্যাঁ, ড্রেনগুলো অপরিষ্কার হয়ে আছে, তাতেও কোনো কাজ হয় নাই। হ্যাঁ, আমার পাড়া আমার সমাধানে আপনারা গেছিলেন? আমার পাড়াতে আমাদের সমাধানে আমরা অনেকবারই বলা হয়েছে, আমাদেরকে বলেছে যে চটপুকুর 20 নম্বর ওয়ার্ডে কোনো কাজ হবে না, কাজ হবে না বলেছিলেন? বলেছিল। তাহলে এই যে সিপিএম মাঠে নেমেছে, হ্যাঁ। এরা প্রচারের মাধ্যমে কাজ দিতে চাইছে যে কাউন্সিলর এই 10 লক্ষ টাকা কোথায় গেল, কি বলবেন? ওর কাছে হিসাব নিতে হবে, ওর কাছে হিসাব নিতে হবে যে 10 লক্ষ টাকা বুথ পিছু নেওয়া হয়েছে। আজকে 8টা বুথে 80 লক্ষ টাকা, 80 লক্ষ টাকার কাজের হিসাব নিতে হবে। কি মনে হচ্ছে? হ্যাঁ, নিতেই হবে। কি মনে করছেন আপনার এই টাকা কি হয়েছে? এই টাকা কি হয়েছে? লয়ছয় হয়েছে। এই টাকা লয়ছয় হয়েছে, লয়ছয় করে খেয়েছে, সেবার কোনো কাজ করে নাই। ওয়ার্ডের লোককে ভাড় বুঝিয়ে দিয়েছে। তার জন্য আজকে সিপিএম প্রার্থী আজকে ভালোই কাজ করেছে, কোনো খারাপ কাজ করে নাই। যে ওরা ওয়ার্ড ধরে বসেছে যে ওয়ার্ড ভিত্তিতে 10 লক্ষ টাকা করে এসেছে, তো ওয়ার্ড ভিত্তিতে কি কাজ হয়েছে সেইটা সিপিএম ভালোই প্রস্তাব রেখেছে, আর ভালোই ওরা করেছে। আমরা সিপিএম কে নিশ্চয়ই সমর্থন জানাবো। আজকে যদি এইগুলোকে ধরতে পারে আমরা বলবো উত্তম কাজ করেছে। কি নাম আপনার? আমার নাম হচ্ছে সাধন, মালাঘাট, চটপুকুরে বাড়ি।